আমরা ভোট কেন্দ্রে পাহারা দেব, দখল হতে দেব না, বলছেন সিইসি। বৈষম্য দূর করতে না পারলে রাজনৈতিক সংস্কার টেকসই হবে না, বললেন সাইফুল হক। শেখ হাসিনার অপরাধের কারণে টিউলিপের জীবন নষ্ট, রেহেনার মন্তব্য নিয়ে যা জানা যাচ্ছে। ৩৫০-এর অধিক গণমাধ্যম কর্মী চাকরি হারানোই জিএম কাদেরের উদ্বেগ। এবং সর্বশেষ জানাবো মুক্তির অপেক্ষায় ৯০ ফিলিস্তিনি, জানা গেল যত অজানা তথ্য। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আমরা ভোট কেন্দ্রে পাহারা দেব, দখল হতে দেব না, বলছেন সিইসি। প্রধান নির্বাচন কমিশনার সিইসি এএম নাসির উদ্দিন বলেছেন, ভোটের দিনে যাতে কেউ আপনার অধিকার হনন করতে না পারে, কেউ যাতে ভোট কেন্দ্র দখল করতে না পারে, ভোটের বাক্স কেড়ে নিতে না পারে, সেই জনপ্রতিনিধি গড়ে তুলতে হবে আমরা আমাদের অধিকার রক্ষার জন্য এক হতে পারি না। আমরা ভোট কেন্দ্রে পাহারা দেব, আমরা লাঠি সোঁটা নিয়ে ভোট কেন্দ্র দখল হতে দেব না। সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। প্রধান নির্বাচন কমিশনার বলেন, ৫ আগস্টের বিপ্লব আমাদের একটি সুযোগ এনে দিয়েছে, অনেক সুযোগ এনে দিয়েছে। এই সুযোগটা হচ্ছে নাগরিকদের সুযোগের মধ্যে নম্বর 1 ভোটের অধিকার প্রতিষ্ঠার সুযোগ। ভোটের অধিকার কিন্তু প্রতিষ্ঠা হয়নি। এই বিপ্লবের মাধ্যমে আমরা অধিকার প্রতিষ্ঠার একটি সুযোগ পেয়েছি। এখন প্রতিষ্ঠার কাজটি করতে হবে আমাদের। এই প্রতিষ্ঠার কাজটা করতে প্রথম ধাপ হচ্ছে সুষ্ঠু ভোটার তালিকা। আমাদের ভোটের ট্রেন যখন যাত্রা করলো, এই যাত্রার মধ্যে প্রথম কাজটা হলো ভোটারদেরকে সাথে নিয়ে হবে, এবং সঠিক ভোটার তালিকা না করতে পারলে আমাদের সঠিক অধিকার প্রতিষ্ঠা ব্যাহত হবে। আমরা অধিকার প্রতিষ্ঠা সংগ্রামে পুরো দেশবাসীর পাশে চাই। আমরা পুরো দেশবাসীর সহযোগিতা নিয়ে অধিকার প্রতিষ্ঠা করব। যেদিন মানুষ ভোট দিতে পারবে, যেদিন বিনা দ্বিধায় ভয়ভীতিহীন ভাবে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে, সেদিন আমরা মনে করি ভোটের অধিকার প্রতিষ্ঠা পাবে। নাসির উদ্দিন বলেন, জাতীয় নির্বাচনটা হলো জাতীয় দায়িত্ব। যারা সরকারি চাকরি করে তারা সবাই জানে আমাদের সমাজে যে আপামর জনসাধারণ, তাদের প্রতি আমার আপিল বেশি। আপনারা আমাদের সহযোগিতা করুন এবং পুরো প্রক্রিয়াতে পদে পদে সহযোগিতা করুন। আপনারা মহিলা ভোটারদের উদ্বুদ্ধ করুন, এরা যাতে ভোটের মূল্যটা বুঝে এবং ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে আমাদের সঙ্গে নিন, যাতে তারা ভোট দিতে পারে। বৈষম্য দূর করতে না পারলে রাজনৈতিক সংস্কার টেকসই হবে না, বললেন সাইফুল হক। রাষ্ট্রীয় সমাজে বৈষম্য বিলোপে অন্তর্বর্তী সরকারের কোনো মনোযোগ দেখা যাচ্ছে না বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেন, রাজনৈতিক সংস্কারে সরকারের যত আগ্রহ, সমাজের সীমাহীন বৈষম্য দূরীকরণে সরকারের তেমন আগ্রহ নেই। অথচ অর্থনৈতিক ও রাজনৈতিক বৈষম্য দূর করতে না পারলে রাজনৈতিক সংস্কার তেমন কোনো কাজে দেবে না, রাজনৈতিক সংস্কার টেকসই হবে না। সাইফুল হক বলেন, আমলাদের প্রভাবে একের পর এক জনস্বার্থ বিরোধী সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। আমলারা সরকারকে জিম্মি করে ফেলছে কিনা সেই প্রশ্ন দেখা দিয়েছে যে আমাদের সঙ্গে ছাত্র শ্রমিক জনতার গণ অভ্যুত্থানের কোনো সম্পর্ক ছিল না। তাদের পরামর্শে সরকারকে ভুল করলে চলবে না। তিনি বলেন, বাজারে পরিস্থিতি এখন অনেকটা বেসামাল। সরকার কোনোভাবেই বাজার নিয়ন্ত্রণ করতে পারছে না। ৫.৫ মাস পর বাজার নিয়ন্ত্রণে এখন জনগণ সরকারের আর কোনো অজুহাত শুনতে চায় না। মানুষকে স্বস্তি ও নিরাপত্তা দিতে না পারলে ভালো রাজনৈতিক সংস্কার মানুষ গ্রহণ করতে পারবে না। তিনি আরো বলেন, আমলাতান্ত্রিকভাবে পণ্যের উপর ভ্যাট ও কর আরোপের সিদ্ধান্ত বাজারের আগুনে পুড়তে থাকা মানুষের উপর বিপদ চাপিয়ে দেওয়ার শামিল। এসব পদক্ষেপ একদিকে গরিব ও স্বল্প আয়ের মানুষের খাদ্য নিরাপত্তা আরো ঝুঁকিতে ফেলে দেবে, আর অন্যদিকে শিল্প ব্যবহৃত গ্যাসের মূল্য বৃদ্ধি পেলে পণ্যের উৎপাদন খরচ বাড়বে, বিনিয়োগকারীরা নিরুৎসাহিত হবেন। আইএমএফ এর পরামর্শে নেওয়া নিত্য ব্যবহৃত পণ্যের উপর ভ্যাট ও কর বৃদ্ধির আত্মঘাতী সিদ্ধান্ত থেকে সরে আসতে হবে সরকারকে। শেখ হাসিনা অপরাধের কারণে টিউলিপের জীবন নষ্ট, রেহেনার মন্তব্য নিয়ে যা জানা যাচ্ছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহেনার কন্যা টিউলিপ সিদ্দিক দুর্নীতি ও অনিয়মের সমালোচনার মুখে সিটি মিনিস্টার পদ থেকে ইস্তফা দিয়েছেন। সম্প্রতি এরই প্রেক্ষিতে শেখ হাসিনার অপরাধের কারণে টিউলিপের জীবন নষ্ট হয়েছে শীর্ষক মন্তব্য শেখ রেহেনা করেছেন দাবিতে সামাজিক মাধ্যমে প্রচার করা হয়েছে। এ বিষয়ে রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, শেখ হাসিনার অপরাধের কারণে আমার মেয়ের জীবন নষ্ট হয়েছে শীর্ষক মন্তব্য শেখ হাসিনা করেননি, বরং কোনো নির্ভরযোগ্য তথ্য প্রমাণ ছাড়াই ভুয়া দাবিটি প্রচার করা হয়েছে। এই বিষয়ে অনুসন্ধানে দাবি সম্বলিত পোস্টারগুলো যাচাই করে এসব পোস্টে এই মন্তব্যের বিষয়ে কোন সূত্র বা প্রমাণ উল্লেখ
পাওয়া যায়নি। পরবর্তীতে শেখ রেহানা এমন কোনো মন্তব্য করেছেন কিনা তা জানতে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ করে গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি। শেখ রেহানা ৫ আগস্টের পর প্রকাশ্যে আসেনি। সাম্প্রতিক সময়ে তার কোনো বক্তব্য জনসম্মুখে আসেনি। এমনকি মেয়ে টিউলিপকে নিয়ে সাম্প্রতিক আলোচনা এবং মন্ত্রিত্ব পদ থেকে পদত্যাগ পরবর্তী সময়েও এ বিষয়ে তার কোনো মন্তব্য পাওয়া যায়নি। স্বাভাবিকভাবেই তিনি তার মেয়ে টিউলিপ এবং বোন শেখ রেহানাকে নিয়ে কথিত মন্তব্য করলে তার মধ্যে গণমাধ্যমে প্রচার হতো, কিন্তু গণমাধ্যম এবং সমাজ জাতীয় সূত্রগুলো যাচাই করে রেহানার এমন কোনো মন্তব্যের অস্তিত্ব মেলেনি। সুতরাং শেখ হাসিনার অপরাধের কারণে আমার মেয়ের জীবন নষ্ট হয়েছে শীর্ষক মন্তব্য শেখ রেহানা করেছেন দাবিতে সামাজিক মাধ্যমে প্রচারিত তথ্যটি মিথ্যা এবং বিভ্রান্তিকর। ৩৫০-এর অধিক গণমাধ্যম কর্মী চাকরি হারানোর জিএম কাদেরের উদ্বেগ। সাম্প্রতিক সময়ে ব্যাপক সংখ্যক সংবাদকর্মী চাকরিচ্যুত হওয়ায় গভীর ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ জিএম কাদের। তিনি বলেন, সাংবাদিকতার জীবিকা অনিশ্চিত করে স্বাধীন সাংবাদিকতার বিকাশ অসম্ভব। রোববার এক বিবৃতিতে গণমাধ্যম কর্মীদের চাকরিতে পুনর্বহাল করার দাবি জানিয়ে এসব কথা বললেন তিনি। মোহাম্মদ কাদের বলেন, ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার যে বিজেপি থেকে পাওয়া তথ্যের জন্য গেল কয়েক মাস বাংলাদেশের টেলিভিশন সাংবাদিকতা ১৫০ জনের বেশি গণমাধ্যম কর্মী চাকরি হারিয়েছেন। ভিন্ন ভিন্ন সূত্রে জানা গেছে, দেশের প্রিন্ট ও অনলাইন পোর্টালে চাকরি হারিয়েছেন আরো অন্তত ২ শতাধিক কাছাকাছি সময়। এত বিপুল সংখ্যক গণমাধ্যম কর্মীর চাকরি হারানোর ঘটনা নজিরবিহীন। চাকরি হারিয়ে গণমাধ্যম কর্মীদের পরিবারে ইতিমধ্যে মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে। একই সময়ে ব্যাপক সংখ্যক সাংবাদিককে চাকরিচ্যুত ন্যক্কারজনক ইতিহাস সৃষ্টি করা হয়েছে। বিবৃতিতে তিনি আরো বলেন, সমস্যার সমাধানের মূল বিষয়কে এড়িয়ে অসহায় চাকরিজীবী সাংবাদিকদের চাকরিচ্যুতের মতো চরম শাস্তি অমানবিক ও ন্যায় বিচার পরিপন্থী। মুক্তির অপেক্ষায় ৯০ ফিলিস্তিনি, জানা গেল যত অজানা তথ্য। দীর্ঘ ১৫ মাসের ইসরায়েলি আগ্রাসনের পর অবশেষে গাজায় কার্যকর হয়েছে যুদ্ধবিরতি। রোববার ১৯ জানুয়ারি স্থানীয় সময় বেলা ১১:১৫ এই যুদ্ধবিরতি কার্যকর হয়। যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে এদিন ৩ নারী জিম্মিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। তাদেরকে স্থানীয় সময় সন্ধ্যায় মুক্তি দেওয়া হয় বলে নিশ্চিত করেছে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয়। এদিকে হামাসের হাতে থাকা ৩ বন্দীর মুক্তির বিনিময়ে ৯০ জন ফিলিস্তিনি বন্দী মুক্তি পেতে যাচ্ছেন, যাদের মধ্যে ৫৯ জন নারী বলে জানিয়েছে বার্তা সংস্থা এপি। এদের মধ্যে সর্বকনিষ্ঠ বন্দী হলেন মাহমুদ আলিওয়াত নামে ১৫ বছরের এক কিশোরী। মুক্তি প্রাপ্তদের তালিকায় রয়েছে ৬২ বছর বয়সী খালিদা জাররার, যিনি পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইন এর একজন শীর্ষ নেতা। নিউ ইয়র্ক ভিত্তিক হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে, তার বারবার গ্রেপ্তার হওয়াটা অসহিংস রাজনৈতিক বিরোধীদের উপর ইসরায়েলের দমননীতিরই অংশ। এছাড়াও দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।